বলছি চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, সূর্য ওঠার আগে পুকুর নিমন্ত্রণটা সেরে ফেলতে হবে না? চলো না। হ্যাঁ কিন্তু ঘটিটা তো আনতে হবে, ওতে করেই তো জল ভরতে হবে, গায়ে হলুদে লাগবে। এই মঙ্গলা চট করে শাঁখ আর ঘটিটা নিয়ে আয়। এই তোমরা উলু দাও। হ্যাঁ এই পর্ণা কোথায় গেল? হ্যাঁ ওর ননদের বিয়ে ও থাকবে না? দাঁড়াও ডাকি। ও পর্ণা, ও পর্ণা নিচে এসো। ও জেঠি, তোমরা পুকুর নিমন্ত্রণ করতে যাচ্ছ? হ্যাঁ তো তুমি যাবে না? এসো। এই পুকুর নিমন্ত্রণ করার সময় বেরিয়ে যাওয়াটা সোজা হবে। বদ্দি থাক না, না যেতে চাইলে জোর করার কোনো দরকার নেই। মেজো কি হচ্ছে? সকলের সামনে এইভাবে কেন বলছিস? তাছাড়া ওর ননদের বিয়ে, পর্ণা যদি না যায় দেখতে ভালো লাগবে তো? পর্ণা নিচে এসো তাড়াতাড়ি। হ্যাঁ জেঠি আসছি, আমি ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, 1 মিনিট এক্ষুনি রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি এসো। আর আমরা কিন্তু গান গাইতে গাইতে যাব, তোমাকে তো থাকতেই হবে, তুমি সেটা মজা হবে নাকি? এসো এসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি। এই মমিতা, এই দেখো বুবাই কি বলছে, এ নাকি তোমাদের সঙ্গে যাবে। একটা কথা বললে শোনে না। যাও তো, ওকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আরে ও থাকলে ঘ্যান ঘ্যান করবে, আমায় ঘুমোতে দেবে না। আর আজকে প্রচুর ঝক্কি ঝামেলা আছে, এখন একটু ঘুমিয়ে না নিলে না পরে টানতে পারবো না। না না তুই ঘুমো ঘুমো। বুবাই এদিকে যাবে, তুমি ঘুমোতে যাও। মানে নাচতে নাচতে যাবো? হ্যাঁ আমরা সবাই মিলে নাচতে নাচতে যাবো বাবা। সরি সরি, আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেল, সবাইকে ওয়েট করতে হলো না। চলো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, বেরিয়ে পড়ি আমরা। আরে মেয়েদের অনুষ্ঠানে বাবু তুই কি করবি? তুই যা গিয়ে ঘুমিয়ে নে, আজকে সারাদিন অনেক খাটাখাটনি আছে, তারপরে পেরে উঠবি না, শরীর দেবে না। আর তোমাকেও বলিহারি যাই পড় না, একটা দিন একটু ভোরবেলা উঠে এসেছো কি বাবুটাকে সঙ্গে করে নিয়ে এলে? না না মা, পর্ণা কিছুই বলেনি, আমি নিজেই উঠে এলাম। আরে আমার বোন বর্ষার বিয়ে বলে কথা, না হয় একটু তাড়াহুড়ো করে হচ্ছে, তাই বলে একটা ভালো ভিডিও করব না? তাই আমি ভাবলাম সব রিচুয়ালের ভালো করে ভিডিও করে রাখবো, কি তাই তো? আর এটা তো বারবার হবে না, তাই না? ওমা তাই তো। হ্যাঁ রে মেজো, ঠিকই তো বলেছে। হ্যাঁ সবাই মিলে পরে দেখবো একসাথে বসে, কত ভালো লাগবে। ও সৃজন তুই একদম ঠিক ভেবেছিস, বুঝেছিস? এই চলো চলো সবাই চলো, শাকটা নাও। ঠিক। ও হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু আর একজন পুরুষ ব্যক্তি আছে। হ্যাঁ সে আবার নাকি নাচতে নাচতে যাবে। তাই নাকি বুবাই বাবু? হ্যাঁ চলো তো আমরা সবাই মিলে যাই, একেবারে নাচতে নাচতে যাবো, বুঝেছো? খুব মজা করবো, চলো চলো চলো। এই দিন্নি, কেসটা কি বলতো? দেবা দেবী দুজনে একটু বেশি হঠাৎ উৎসাহী হয়ে বললো না? তাই না তাই, সত্যি বাবা সৃজন দেখে কেমন একটা পাল্টে গেছে না? সারাদিন বউর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। ঘুরঘুর করছে না ঘুরঘুর করাচ্ছে? এসব দেখে শিখতে পারছিস না তুই? ও মঙ্গলা দি, দাও শাকটা আমাকে দাও। চলো সবাই উলু দাও, চলো 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 বেরোই। আমি আগে যাই। চলো এসো এসো এসো, আস্তে আস্তে। আমি ভিডিওটা ভালোভাবে করো সৃজন, চলো। করছি করছি করছি। এইবার মালা বদল। থামো। এই বিয়ে বন্ধ করো। মানেটা কি? কোত্থেকে এলে তুমি? আরে সব কি বলছো? আমি একদম ঠিক কথা বলছি জেঠু। এই পাত্র ঠক, জচ্চর, জালিয়াত, ফ্রড। ও বর্ষাকে ঠকিয়ে বিয়ে করছে। কি বলছিস দিদিভাই? দাদুভাই তো তোর সঙ্গে ছিল,
কোথায় ও? ও ঠিক সময় মতন চলে আসবে ঠাম্মি। সর্বনাশ, এই মহিলা তো সাংঘাতিক। এই অবধি পৌঁছলো কি করে? বৌদি ভাই এসে গেছে, আমাকে নাম আমি কিছুতেই বিয়ে করবো না। কি অমিত বাবু, চুপ করে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, এবার তো আপনাকে কিছু বলতেই হবে। আমাকে আর সৃজনকে আপনার বাড়িতে বন্ধ করে রেখে এসে এখান থেকে টাকাটা নিয়ে চম্পট দেবেন ভেবেছিলেন, তাই তো? হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। বাবা, এখন অবধি আশা করছি এদের হাতে আপনারা কোনো টাকা তুলে দেননি। না দিইনি, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলবে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবেন কি করে বাবা? এইভাবে লোক ঠকিয়ে বিয়ে করাটাই তো এদের কাজ। এরা একটা গ্যাং। তুমি এই কথাগুলো কি করে জানলে পর্ণা? আমি জানতে পারলাম কারণ আমি এদের বাড়িতে কাজের লোক সেজে ঢুকেছিলাম। না না, আর চুপ করে থেকে কাজ নেই। এবার একটা কিছু ভুলে কতটা ঘোরাতেই হবে। বাহ, আপনি তো সাংঘাতিক মহিলা। নিজে আমাদের বাড়িতে গিয়ে ভাঙচি দিলেন, আর এখন এখানে এসে ভালো সাজছেন। সে কি? হ্যাঁ মশাল রেটু, উনি আমাদের বাড়িতে গিয়ে বললেন যে ওনার ননদের নামে কি সব যেন কলঙ্ক আছে, আমি যেন বিয়েটা না করি। আর এখন আমার দিকেই বন্দুক তুলছেন। কি বাবা বলো, সকালবেলা ওনার হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়ি গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে। এই মেয়ে নাটক করছে, নাটক। খুব ডেঞ্জারাস মেয়ে। পর্ণা, এত বড় সাহস তোমার! কি অমিতা, আমি বলিনি? বলো, আমি বলিনি যে ও ঠিক বর্ষার বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে? কি গো, তোমরা সবাই তাকিয়ে আছো কেন? আমি বলিনি কথাগুলো, তোমরা কেউ বিশ্বাস করোনি তখন আমার কথা। আর বাবু কোথায়? তুমি বাবুকে তোমার সঙ্গে দলে টেনেছো? বাবু কোথায়? আমাকে এক্ষুনি জবাব দাও। মানে এটা কি? প্রথম থেকে এই বিয়েতে তোমার আপত্তি ছিল, সেটা আমি খুব ভালো করে জানি। তাই বলে নিজের কথা রাখতে গিয়ে তুমি বিয়েতে ভাঙচি দিলে? আমি বিশ্বাস করি না পর্ণা ভাঙচি দিতে গিয়েছিল। বর্ষার বৌদি বর্ষাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ও যা বলছে সেটা বিশ্বাস না করে একদিনের মধ্যে জোগাড় করা পাত্রের কথা বিশ্বাস করব? তোমাদের কি বোধ বুদ্ধি সব লোপ পেল? পর্ণা যেটা বলছে সেটার তো কোনো প্রমাণ নেই ঠাম্মি। একদম ঠিক বলেছো তুমি ঠাম্মি। এখানে কারোর জানতে বাকি নেই যে আপনি পর্ণার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেন। ওর কথা ছাড়া আপনি কারোর কথা শোনেনও না, বিশ্বাস করা তো দূরের কথা। এটা মানুন আর নাই মানুন, পর্ণার প্রথম থেকে এই বিয়েতে আপত্তি ছিল। ও যখন কোনো জিনিস পছন্দ করে না, বাধা দিতে চায়, তখন যে করেই হোক সেই জিনিসটাকেও বন্ধ করে, তখন কারোর কথাও শোনে না। তাছাড়া বর্ষার তো প্রথম থেকে এই বিয়েটা করার ইচ্ছে ছিল না, আর পর্ণা সেই তালে তাল মেলাচ্ছিল। এই বিয়ে হবে, কেউ এই বিয়ে থামাবে না। বিয়ের আসর থেকে মেয়ে যদি উঠে আসে তাহলে সেটা খুব বড় অমঙ্গল। আমি জানতাম মা, আমি জানতাম আপনারা কেউ আমার কোনো কথা বিশ্বাস করবেন না, আর যার জন্য বর্ষার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু আমার প্রাণ থাকতে আমি সেটা হতে দেব না। এই মেয়ে, একদম বড় বড় কথা বলবে না তুমি। বিয়ে হবে কি হবে না সেটা তুমি ঠিক করবে। দেখুন মশাই, একটু
আমি আপনাকে সম্মান করি বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহিলার অপমান আমি সহ্য করছি। এই মহিলা কিন্তু আমাকে অকারণে। কারণ আছে, যথেষ্ট কারণ আছে। আর অমিত বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেই সমস্ত প্রমাণ কিন্তু এখানে নিয়ে এসেছি। মানিকদা, তোমরা গিয়ে পেছনের গেটটা পাহারা দাও, কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। হে ঠাকুর, এসব কি হচ্ছে? এবার আমাদের বর্ষার কি হবে ঠাকুর? চিন্তা করো না পর্ণা, পিছনে গেট দিয়ে কেউ পালাতে পারবে না। সৃজন, সবাইকে নিয়ে ভেতরে এসো। আসুন আপনারা। কি অমিত বাবু, চিনতে পারছেন এদেরকে? অমিত বাবু, আপনার ঠিক কতগুলো নাম বলুন তো, কতগুলো পরিচয়? এক মিনিট, আমি বরং আপনাকে কিছুক্ষণের জন্য বিশ্বরূপ বাবু বলে ডাকি, কেমন? অবাক হয়ে যাচ্ছেন? আমরাও না প্রচন্ড অবাক হয়ে গিয়েছিলাম যখন সমস্ত সত্যি কথা জানতে পেরেছিলাম। আপনি তো এমন একজন ডাক্তার কখনো যে দেশের নাম আর ওষুধের নামের মধ্যে ফারাকটাই বোঝেন না। আবার কখনো কখনো আপনি একজন আইটি প্রফেশনাল যে নাকি অস্ট্রেলিয়ায় থাকে, তাই তো? আবার কখনো ইরাকের তেলের ব্যবসায়ী। পুলিশ আপনার ডেরায় গেল বলে, আপনার এই গ্যাং ধরা পড়লো বলে।